আমি বর্ষা কিভাবে স্ট্রাগল করে আজকে এখানে আসছি সেটা সবাই দেখছে। আমার মানে উত্থান কিভাবে হয়েছে সেটাও সবাই দেখছে। আমার একটা কথায় হাজার হাজার মেয়েরা বলতো আই ক্যান ডু ইট। সেই আমি আজকে যেখানে এসেছি, যেইভাবে এসেছি, যেই অবস্থানে আছি, প্রত্যেকটা নারী, আমার জায়গায় যে নারীরা আছে তারা বুঝতে পারতেছে যে কোন সিচুয়েশনে আমি আছি। সেই ভিডিওটা ডিলিট করাইলো, কোরআন ধরে আমাকে জবানবন্দি দেওয়াইলো। আমাকে দিয়ে কিন্তু আবার ভিডিও করানো হয়েছিল। জায়ানকে কোলে নিয়ে বিছানায় বসছে, আমাকে দিয়ে ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি। আমাদের ওইটা এআই দিয়ে করা, এটা তার শিখানো সেই ভিডিওটা। এবং সেখানে আপনাদেরকে আরেকটা ক্লু দেই, আমার মেয়েটা অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে এরকম একটা মেয়ে দিছে 9 বছর। সে আমাকে বলছে আম্মু, সকাল থেকে বলতেছে বাসায় এসে মায়ের দৌড় করে হেলেন আবার বাসা থেকে এসে যে ভিডিও করো ভিডিও করো, তাড়াতাড়ি ভিডিও করো, সবাইকে জানাও ওটা মিথ্যা ওটা মিথ্যা। তখন আমার মেয়ে বলছে আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা, এটা হচ্ছে ডেঞ্জার সাইন। তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা, তাহলে কি হবে সবাই বুঝবে যে তুমি শিকার, তুমি ডেঞ্জার মোমেন্টে আছো, তোমাকে করানো হয়েছে। আমার এই ছোট্ট মেয়ে 9 বছরের মেয়ে আমাকে শিখাই দিছে। পরে আমি ডেঞ্জার দেখবেন আপনারা, আমি বলতেছি এরকম এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে, কারণ তখন তো আমি আতঙ্কিত। আমার বাচ্চাটা তার কোলে, আমার বাচ্চাটার গলা টিপে মেরে ফেললে আমি কি করতাম? আমার ছোট্ট ছেলেটার, আমার সম্ভবত আমার 2টা সন্তান। আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই, শুধু চাওয়ার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলেমেয়ের জীবন, আমার ছেলেমেয়ের সিকিউরিটি। আর এই যে লোকটা, এই লোকটা বিয়ে করলো লুকায়া, মানে তার আগের বিয়ে প্রমাণ হইলো, 11 বছরের ছেলে বের হইলো, পরে নিঝুম সরকারের 2020 সালে বিয়ে করলো, তারপরে লিভ টুগেদারে আরো বেশ কয়েকজনের সাথে ছিল। এই যে তার নারী চক্র, এই যে তার বিবাহ, আমার ভাই প্রকাশ্যে বিয়ে, আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই, আমি ডিভোর্সে চলে গেছি, দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে, নাইলে সেই সংসার আমার থাকতো, স্টপ করে মারা গেছে। নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জানে, দুনিয়া জানে, প্রকাশ্যে আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি বিয়ে করছি। আচ্ছা, আপনি পরবর্তীতে তার যার পরিবারের খোঁজ পেয়েছেন, তাদের সাথে আপনার যোগাযোগ হয়েছে? তার সাথে তার পরিবারের তার শুনছি, তার ওই পক্ষে থেকে তার শাশুড়ি বলছে, তার ওই যে 11-14 বছর আগে যে বিয়ে হয়েছে সেই শাশুড়ি বলছে তার মা সহ সে গিয়ে 1.5 লাখ টাকা তাদের কাছ থেকে নিয়ে আসছিল, তার বাড়ি বন্ধক রেখে 1 কোটি টাকা চাইছিল সিনেমা বানানোর জন্য। তো সেখানে থেকে সে হচ্ছে গিয়ে যেটা বলছে যে আপনার, আমি না খারাপ লাগে, আমার কথা বলতে কষ্ট হয়। তো পরবর্তীতে তারা বলছে তার 2 বোন আছে, তার মা জীবিত আছে, কিন্তু আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারি নাই, কারো নাম্বার আমার কাছে নাই। এবং বাঞ্ছারামপুর তার গ্রামের বাড়ি, পলাশ নামে এক নেতার সাথে তার উঠা বসা আছে, এটাও শুনছি। কিন্তু আমি আসলে তাদের কারোর সাথে তার গার্ডিয়ান হিসেবে আমি হেলেনা জাহাঙ্গীর ছাড়া কাউকে চিনি না, কাউকে চিনি না। পরবর্তীতে 4-5টা আপনি পেয়েছেন যেগুলো আসলে নারীর সাথে কালকে লাইভের পরেই অনেক কিছু এভিডেন্স আসছে। আপু এই ছাড়া আপনি যে বলছিলেন যে বিয়ের যে সম্পর্কগুলা বা অতীতের যে বিয়েগুলা করছে, তাদের ওই পক্ষ থেকে কেউ কি কখনো আপনার সঙ্গে যোগাযোগ করেছে, বা আপনি কি কখনো এই সত্যতা প্রমাণ করার জন্য যোগাযোগ করেছেন কিনা? তার শাশুড়ি সব বলেছে যে সে, তখন আমি বেশি আতঙ্কিত হয়েছি যখন তার শাশুড়ি বলছে যে সে তাকেও মারধর করতো বাচ্চা পেটে থাকতে, এবং বাচ্চা হওয়ার পরে সংসার বসানোর অনেক চেষ্টা করছে কিন্তু সংসার বসে নাই, এবং বাসার দলিল বন্ধক রেখে 1 কোটি টাকা চাইছে সিনেমা বানাবে। তখন আমি কনফার্ম হয়েছি যে সে আমাকেও বিয়ে করছে টাকার জন্য। আপু আপনি যখন বিয়ের পিড়িতে বসলেন, আপনার কি আসলে খোঁজ নেওয়া উচিত ছিল কিনা, যে আসলে তার বাড়ি ঘরে গিয়ে বা তার আশপাশে গিয়ে খোঁজ নেওয়া? সে তো আগের দিন অসুস্থ, সে তো থাকে মেসে, সে তো এতিম, আমি কোথায় খোঁজ নেব? না, আপনার সাথে যেহেতু বিয়ের একটা এনগেজমেন্ট হয়ে গেছে তো অনেক আগে থেকেই। না, কতদিন আগে হয়েছে? শিল্পী সমিতির নির্বাচন, প্যানেল পরিচিতির 2 দিন পর না 3 দিন পর সে শুটিং এ চলে গেল। শুটিং এ গিয়ে বাকি কথা তার সাথে আমার ফেসবুকে চ্যাটিং। আচ্ছা, একদম শেষ, আমরা শেষ করি। এই মুহূর্তে কিন্তু আপনার খোঁজ নেওয়া উচিত ছিল। আচ্ছা, ওটা বাদ দাও, ওটা সবাই জানে, ওটা খোঁজ আপনি কিভাবে আচ্ছা বস, আমরা একদম শেষ করি। সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয়েছে আসলে রাসেল মিয়া একজন সাইকো কিলার? এরকম সাইকো কিলার বলবো না, ও মানসিক রোগী না, ও সকালে 2টা ঘুমের ওষুধ খায়, রাতে 2টা ঘুমের ওষুধ খায়, এটা জ্বলন্ত সাক্ষী আমি নিজে দেখছি। আচ্ছা, এবং সে কি জানো ওষুধের নাম মাইলাম না ডরমিকাম, 2টা করে খায়। তার মানে কি না, একটা মানুষ যখন প্রেসক্রাইবড যখন মেডিসিন, আমরা সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট যখন মেডিসিন দেয় প্রেসক্রাইবড অনুযায়ী আমরা একটা ওষুধ খাই পরিমাণ অনুযায়ী।
যখন একটা মানুষ সকালে 2টা রাতে 2টা ওষুধ খাবে তার মানে তার এটা অ্যাডিকশন, আচ্ছা সে অ্যাডিক্টেড, আচ্ছা। এক কথায় ড্রাগ অ্যাডিক্টেড, এটা চিকিৎসা বিজ্ঞান বলে। অন্য নেশায় যুক্ত ছিল। আমি দেখি না, অনেকে বলছে যে সে যেমন কালকে মেসেজ আসছে যে সে ইয়াবার সঙ্গে সংযুক্ত আছে, হ্যাঁ, আমি আমার জানি না, প্রমাণ আছে। এটা মানে অনেকে এই বলছে। এই প্রমাণগুলো আপনি আমার পাননি কাছে আপনার কাছে। কারণ আমার তো ফ্যামিলি বাসা ভাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকে। আচ্ছা, আমি একটা বিষয় যোগ করবো, সেটা হচ্ছে যে আজকে যে যার সাথে কথা হলো আপনাকে বিয়ের পরের দিন গালাগালি করছে, সে কিন্তু একটা বিদেশি একটা ড্রাগের সাথে জড়িত। ওর ওখানে কিন্তু মূলত রাসেল মিয়া গিয়ে ড্রাগ দুজনে একসাথে বললো তো দেয়। যে এটা আমার কাছে সে প্রমাণ আছে। থাকে, বললো না যে হ্যাঁ, হ্যাঁ। আপনারা বিয়ে করার 1 মাস কয়দিন আগে তো আমার সাথে থেকে গেছে। রাইট, সে অভিনেত্রী আর কি। ওকে, শেষ এখন করি। দেশবাসীর কাছে আমি একটাই চাই, বিচার, যাতে এই রাসেল মিয়ার কর্মকাণ্ড দেখে কোন পুরুষ নারী আমার মতো হতভাগা, মানে আমি তো সার্ভাইভার ভাই, আমি তো সার্ভাইভ করে করে এখানে বিধবা, আমার বাচ্চাগুলো এতিম, আমার মতো মানুষের সাথে যে এরকম করতে পারে অনেকের সাথেই করতে পারে, সুস্থ মেয়েরাও ভুক্তভোগী। আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং ওই শাস্তি যাতে পুরো বিশ্ব দেখে ভয় পায়, আতঙ্কিত হয় যে না আমরা এটা করতে পারি না। আগে যেমন ছিল যে ওই যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন, এখন কিন্তু সেটা আর নাই। এরকম যেন হয় যে নারীদের গায়ে হাত তুলে, নারীদেরকে জিম্মি করে, এই যে কোরআন ছুঁয়ে শপথ করে, কোরআনকে ও কি ব্যবসায় পুরো রূপান্তরিত করছে। কালকেও দেখলাম কোরআন নিয়ে লাইভে আসছে, এটা কিন্তু কালকে আমি আগেই বলছি যে ও কোরআন নিয়ে লাইভে আসবে। তো ওই যে এই যে ব্যবসা, ওর মুখের যে ব্যবসা, ওর কথার যে ব্যবসা, এই যে ওর মিথ্যে, ওর যে অভিনয়, ও বাইরের থেকে যেই ও, এইটা আল্লাহ যেন সঠিক বিচার করে। হাসরের ময়দানে তো ওর কাছে আমার দাবি থাকবেই, এবং এই দুনিয়াতে যেন দৃষ্টান্তমূলক ভাবে প্রত্যেকটা পুরুষ যাতে ভয় পায় তার বউয়ের গায়ে হাত তুলতে, বউকে মারতে, কারণ কারো অধিকার নাই কোনো নারীর গায়ে হাত তোলার, কারো অধিকার নাই। আর যৌতুক একেবারে নিষিদ্ধ, যৌতুক এইভাবে করে টর্চার, মানসিক এবং শারীরিক, আমি ট্রমাটাইজ হয়ে গেছি। আমার ফেস যারা দেখছে, আমি তো প্রতিদিন লাইভে আসি, গোপন কিছু নাই, সবাই বলছে বর্ষাপুর হাসি আর পাই না। আচ্ছা, আপনি আইনানুগ যে ব্যবস্থাটা নিয়েছেন, মানে সেইটা